আশ্রয় কামনার দোয়া, ইস্তেআজার দোয়া, বদনজর থেকে রক্ষার জন্য, এবং রুকিয়া, ঝাড়ফুঁক, বেশ কিছু রয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ রুকিয়াগুলি বা ইস্তেআজা, আশ্রয় কামনার দোয়াগুলি। ফামিনা তাআউযাত ওয়ার রুকা, যেসব আশ্রয় গ্রহণের দোয়া অথবা দম করার, ঝাড়ফুঁক করার দোয়া সুন্নতি, সেগুলির একটি হচ্ছে আল ইকসার মিন কিরাআতিল মুআউযাতাইন ওয়াল ফাতিহা ওয়া আয়াতুল কুরসি। দুটি আশ্রয় কামনার সূরা, দুটি আশ্রয় কামনার সূরা বলতে কোন কোন সূরা বোঝায়? ফালাক এবং নাস। এই দুটো সূরাতে আউযু আউযু দিয়ে আছে। দুটো আশ্রয় কামনার যখন সূরা বলা হবে তখন সূরা ইখলাস আসবে না, সূরা কাফিরুন আসবে না। আর যখন মুআউযাত বহু বচন কোন কোন কিতাবেতে আশ্রয় কামনার সূরাগুলি, তখন সূরা ইখলাস তাতে শামিল করতে পারেন আপনি, যদিও তাতে আউযু শব্দ নেই, কারণ তাতে তৌহিদ রয়েছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর তৌহিদের ঘোষণা, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হচ্ছে বদনজরের অনিষ্ট, হিংসুক এবং বদনজরের অনিষ্ট থেকে রক্ষার আশ্রয় কামনার দোয়া, এইটুকু অংশ। মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, এটি হচ্ছে জাদুর অনিষ্ট থেকে, মন্ত্র তন্ত্র জাদুর অনিষ্ট থেকে রক্ষার জন্য। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্ট। রাতের অন্ধকারে জিন শয়তান বেশি ছড়িয়ে পড়ে, সূর্য ডুবতে গেলে সেই জিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, হাদিস রয়েছে। ওই সময় কচি কাচাদের বাইরে যেতে দিও না, রয়েছে। একটু অন্ধকার হওয়ার পরে যেতে দিন। অনেকে সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে 10 মিনিট আগে কর্নিশ, বিচে ঘুরতে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে, পার্কে ঘুরতে যাচ্ছেন না, এই সময়টায় ক্ষতি সাধন করে বাচ্চাদের, মহিলাদের। কারণ বাচ্চাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে আর মহিলাদের বেশি সুন্দর লাগে, তাই না? যাকে যত বেশি সুন্দর লাগে তার উপর মানুষের এবং জিনের বদনজর লাগে, সুতরাং ক্ষতি করবে। মুআউযাতাইন, সূরা ফালাক এবং নাস, আর সূরাতুল ফাতিহা। কারণ সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা, যদি ইয়াকিনের সাথে আল্লাহর ভরসা রেখে, এবং আল্লাহর কালাম, আল্লাহর বাণী বরকতপূর্ণ, এবং সূরা ফাতিহা সবচেয়ে বেশি বরকতপূর্ণ, যা দিয়ে আল্লাহ কোরআন কারীম শুরু করেছেন, এই সূরাতুল ফাতিহা। যে কোনো সমস্যার ক্ষেত্রে, শারীরিক হোক, মানসিক হোক, বদনজর হোক, জিন শয়তান অনিষ্ট হোক, সব ক্ষেত্রে। আয়াতুল কুরসি, কারণ আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাতে, তাহলে শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী হাদিস রয়েছে আয়াতুল কুরসি ইস্তেআজা। আমাদের দেশের মানুষ আয়াতুল কুরসিকে সূরা ফাতিহার উপরেও গুরুত্ব দিয়ে থাকে। কারণ আয়াতুল কুরসি আমাদের দেশে বেনামাজিরও মুখস্থ আছে, কারণ দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচতে চায়। ওয়া তাআউযাত নবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব আশ্রয় গ্রহণের দোয়া প্রমাণিত রয়েছে, যতগুলি আউযু আউযু নাউযু, এই বলে যে দোয়াগুলি রয়েছে, যেমন সহিহ বুখারীতে রয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম, আল্লাহর পূর্ণাঙ্গ বাণী সমূহের মাধ্যমে, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, জিন শয়তান মানে শয়তান, ওয়া হাম্মা, এবং প্রত্যেক বিষধর জীবজন্তু, সাপ বিচ্ছু ইত্যাদি, অমিল কুল্লি আইনিল লাম্মা, এবং ক্ষতি সাধনকারী বদনজর, কুদৃষ্টি থেকে, যে কুদৃষ্টি লেগে যায় মানুষকে। নজর তো মেলা পড়েছে, কিন্তু যেই নজর লেগে যায়, যে নজরে ক্ষতি করে, যদি সব নজরে লেগে যেত বা অর্ধেক লেগে যেত, 4 আনাও লেগে যেত, তো আমার পৃথিবী সর্বনাশ হয়ে যেত, বেঁচে থাকা মুশকিল হয়ে যেত, সুস্থ থাকা মুশকিল হয়ে যেত। তারপরে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে। আগে থেকে যদি অগ্রিম যদি প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকে, তাহলে এই বদনজরও কাজ করবে না, বদনজর কাজ করবে না, জিন শয়তানের ক্ষতি করতে পারবে না। ডিফেন্স, যুদ্ধের ময়দানে যেমন শরীরে বর্ম, মাথায় লোহার টুপি, হাতে ঢাল, আর শরীরে হচ্ছে লোহার বর্ম ইত্যাদি, আর তার সাথে হাতে অস্ত্র, ঠিক না? শীতের অনিষ্ট থেকে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মরে যেতে পারেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য শীত মৌসুমের কাপড়, যেখানে যেমন শীত ওই হিসাবে
পোশাক ব্যবহার করা। আপনি ইউরোপে থাকছেন, আমেরিকা থাকছেন, ঠান্ডার দেশে, যেখানে মাইনাস চলে যায় 18-20 পর্যন্ত, আর ওখানে যদি আপনি ওই সৌদি আরব আর বাংলাদেশের শীত পোশাক পরাতে হবে, যেখানে যখন সেখানে তেমন। জি, তো এইরকমই প্রতিরক্ষামূলক বেশ কিছু ব্যবস্থা রয়েছে। তার একটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, গুরুত্বপূর্ণ। আর একটি হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে জিকির আজকার। বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢুকার দোয়া, খেতে বসার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, জি, বাড়িতে সালাম দিয়ে ঢোকা, গাড়িতে চড়বেন দোয়া পড়া, এইভাবে জিকির আজকারগুলি দৈনন্দিন যে জিকির আজকার রয়েছে। ঘুমের আগের জিকির আজকার, আজকার অন্য, কারণ ঘুমিয়ে আছে তখন মানুষ অসহায়, ছোট একটা বাচ্চা মেরে ফেলে দিতে পারবেন না, তাই না? তো ঘুমের সময় যে জিকির আজকার পড়ে নিলেন, তখন আপনি ডিফেন্সের ব্যবস্থা করে নিলেন। আপনি অস্ত্রে সজ্জিত, এখন আপনার ধারে কাছে শয়তান আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না।